হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। हेलो इंडिया, सब लोग कैसे हो? गुड आफ्टरनून। सब अच्छे हो? हम भी अच्छे हैं। आज शेफाली किचन में बनने जा रहा है, ये है तोरई और ये है मूंग दाल। इसमें 2 मिर्ची है, थोड़ा सा अदरक का टुकड़ा है। ये मैं दे के मूंग दाल भिगो रखा था, 2 घंटे हो गए हैं। अब ये मूंग दाल ऐसा फूल के, ये देखिए ऐसा टूट जा रहा है आराम से। ये देखिए टूट रहा है ना दोस्तों। ये देख, अब इसको पीसूँगी, फिर इसके पकोड़े छनूँगी, फिर ये इसके साथ में सब्जी बनेगी। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এইটা হচ্ছে ঝিঙে আর এইটা হচ্ছে মুগ ডাল। এটা মুগ ডালে বড়া হবে। আমি নিজের হিসেবে ভিজিয়েছি, আপনারা নিজের হিসেবে ভেজাবেন। এতে 2টো লঙ্কা আছে আর 1 ইঞ্চ আদা আছে। ওইটা দিয়ে আমি এটা পিসবো। এটা পিসে তারপর ঝিঙের থেকে, আর আপনারা সবাই ঝিঙে পোস্ত খেয়ে হবেন, ঝিঙে পেঁয়াজ भी খেয়ে হবেন। নানান রকমের ঝিঙের তরকারি হয়। আজকে আমি নিজের মায়ের কাছ থেকে শিখেছি, সেই মায়ের রেসিপি হচ্ছে এইটা আমার আজকে মাকে ডেডিকেট করছি। তো আমার মায়ের রেসিপি হচ্ছে এটা। আমি ঝিঙে আর এই মুগ ডালে বড়া করবো যেটা, সেটা আমি তরকারি বানাবো। কেমনি করে বানবে এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এটা এমনি করে আমি পিষে নিয়েছি। এটা বেশি মিহিন না আর বেশি দরদরাও না, ঠিক বড়ার মতন যেমনি হয় সেমনি পিষেছি। এতে আমি জল দেয়নি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওর থেকে আমি পিষেছি। ये दरदरा में नहीं, ये पकौड़े का दाल है। और ये देखिए दोस्तों, ये घर में मैंने पीसा हुआ ऐसा हुआ है पीस के। और ये ज़्यादा मोटा भी नहीं है, ज़्यादा महीन भी नहीं है, ठीक हुआ पकौड़े लायक। और ये मैं पकौड़े छानूंगी। तो ये मैंने पीस लिया है। इसके पीसने के बाद इसमें मैं खाली करूँगी। खाली करने के बाद थोड़ा सा फेंट के नमक डालूँगी। नमक दे के थोड़ा सा फेंटूँगी, फिर मैं सब्जी बनाऊँगी। হ্যালো বন্ধুরা, এতে আমি স্বাদ অনুসারে নুন দিয়েছি, একটু এতে আমি হলুদ দেব, তারপরে একটুখানি আমি শুকনো লঙ্কা দেব। এই দেখুন বন্ধুরা, আমি 2টো লঙ্কা भी এতে পিষেছি, তাই জন্য আমি অল্প করে এতে লঙ্কা দিলাম। তারপরে মশলার মধ্যেও যাবে একটুখানি ঝোলের মধ্যে। লঙ্কার ঝালটা বেশি না হোক, বাচ্চারা খাবে তো, তাই জন্য বেশি ঝাল করছি না। এইটা একটু আমি ফেটাবো ভালো করে। इसमें थोड़ा मैंने हल्दी डाला है, थोड़ी सी लाल मिर्च डाला है, स्वाद अनुसार नमक डाला है दोस्तों। अब इसको मैं फेंटने जा रही हूँ। এই দেখুন বন্ধুরা, এটা আমি ফেটিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে তো আপনার মটর ডাল भी এখানে ইউজ করতে পারেন। আমি ইউজ করেছি এতে মুগ ডাল। মটর ডাল বাড়ান্ত ছিল তো, তাই জন্য আমি মুগ ডাল এটা ইস্তেমাল করেছি। আর আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনার মটর ডালেরও বড়া এমনি করেই বানাতে পারবেন। আর ওটাও টেস্টি লাগে, খুবই ভালো লাগে, দারুণ লাগে। এই দেখুন বন্ধুরা, আমি 2 চামচে তেল নিয়েছি, এতে সর্ষের তেল নিয়েছি আমি। তার মধ্যে আমি ছাড়ছি 1/2 চামচ, এটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন ছেড়ে দিয়েছি এতে আমি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে একটুখানি ভাজা হয়ে যাবে, তো আমি এটা পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটা এতে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু আমার ভাজা হয়ে গেলেই বন্ধুরা, তারপরে আমি এতে ঝিঙেটা দেবো একটুখানি। এটা টেস্ট একদম মাছের ঝালের মতন হবে। আর অনেকেরা কালো জিরে খালি দেয়, তো আমি 5 ফোড়নের গন্ধটা আমাকে খুব ভালো লাগে, এই জন্য আমি 5 ফোড়নটা দিয়েছি। 5 ফোড়ন দিয়ে একটু এই পেঁয়াজটা নাড়াচাড়া করছি। যেই এই পেঁয়াজটা লাল একটু ভাজা হয়ে যাবে, সেই বন্ধুরা আমি এই কাটা ঝিঙেটা এতে আমি দিয়ে দিই।
এইটা দিয়ে শুকনো ভাত খাওয়া হয়ে যাবে, একদম লাগবে কি মাছের ঝাল দিয়ে আপনি খাচ্ছেন। কিন্তু এইটা হচ্ছে ঝিঙের তরকারি। এইটা একটু আমি নাড়াচাড়া করছি বন্ধুরা। বন্ধুরা এই যে ঝিঙেটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে না, তারপরে না এইটা এই দেখুন ডালে বড়াটা একটু একটু দিচ্ছি আমি। এই দেখুন একটু একটু দূরে দূরে দেবেন বন্ধুরা, ডালে পোড়া এটা একটু ফুলে উঠবে খুব ভালো করে। এই যে এই দেখুন বন্ধুরা বড়া ছেড়ে তারপরে আমি এটা ঢেকে দিয়েছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর উলট পালট হয়ে যাচ্ছে। এই দেখুন এই বড়া দিয়ে ঝিঙে করে খাবেন। এই দেখুন কি সুন্দর উলট পালট হয়ে গেল সব। তারপরে একটুখানি এতে হলুদ দেবো বন্ধুরা, একটু স্বাদ অনুসারে লবণ দেবো। দেখুন বন্ধুরা আমি লবণ নিজে হিসেবে দিচ্ছি, আপনারা নিজের হিসেবে দেবেন। আমি একটু স্বাদ অনুসারে লবণ দিলাম। লবণ দেওয়ার বাদে এটা আমি নাড়াচাড়া একটু করছি। এই দেখুন বন্ধুরা অনেকেরা কালো সর্ষে দেয়, আমি সাদা সর্ষে 1 চামচে সাদা সর্ষে দিলাম এতে মিক্সিতে। এইটা আমি পিসবো। এই দেখুন বন্ধুরা ঝিঙে বড়া তরকারি করেছি। এইটা যে আমি সর্ষেটা বেটেছি, এই সর্ষেটা আমি সাদা সর্ষে বাটা এতে আমি ছেড়ে দিলাম। এটা একদম মাছের মতন রান্না হবে আর খেতে খুব স্বাদ হবে, আর গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই টেস্টি লাগবে। এটা হচ্ছে বাঙালি রান্না। ওই সর্ষে বাটা দিলাম বন্ধুরা। এইটা একটুখানি আমি নাড়াচাড়া করব, একটু 5 মিনিটের জন্য ঢাকবো, ঢেকে নাড়াচাড়া করে তারপরে এটা আমি বন্ধ করে দেবো। এটা আমি বেশি নাড়াচাড়া করতে পারবো না, কেন কি বড়া সব আমার ভেঙে যাবে, তাই জন্য একটু 5 মিনিট এটা ফোটাবো। আর এটা আমি বন্ধ করছি বন্ধুরা, স্বাদ সব এর ভেতরেই থাকবে। আমি সর্ষে বাটা দিয়ে দিলাম লাস্টে, একটু 5 মিনিটটা হবে তারপরে আমি বন্ধ করে দেবো। এই একটা আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। আপনারা বলবেন বন্ধুরা এটা কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে। আপনারা যদি রান্না করবেন এই হিসেবে রান্না করবেন তো খুবই দারুণ লাগবে, একদম মাছের ঝালের টেস্ট পাবেন। আর গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে আর খুবই দুর্দান্ত লাগে খেতে। কিন্তু রান্নাটা একটু মেহনতি হচ্ছে কিন্তু ভালো হবে। এটা আমার মায়ের রেসিপি হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বলবেন কেমন হয়েছে, কমেন্টসে বলবেন আর লাইক করবেন, কমেন্টস করবেন। আগে থেকেই আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। যেখানেই আপনারা থাকুন না কেন একটু লাইক করবেন আর কমেন্টস করবেন, ভালো লাগে। আপনারা কমেন্টস করেন, লাইক করেন তো দেখতে শুনতে সবই ভালো লাগে। তো আরও অ্যাপ্রিসিয়েট হয় কি মানুষ আরও ভালো রান্না কেমনি করে করতে পারে, কী জিনিস দিয়ে ভালো রান্না করবে বাড়ির রান্নাটা, তো এইটা আমার মাথায় আসে। তাই জন্য আপনারা করবেন বন্ধুরা। থ্যাংক ইউ লাইক করার জন্য, কমেন্টস করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। একটা ছোট্ট পানা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ, বাই, টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা বলবেন। টাটা, বাই।